অভিজিৎ স্যার! জানি না অভিজিৎ কি অবস্থায় আছে। স্যার আপনি চিন্তা করবেন না, অভিজিৎ স্যার যেখানেই থাকুন না কেন একদম সুস্থ আছেন। কিন্তু আমরা তো জানি না ও সুস্থ আছে কি নেই। আমরা তো এটাও জানি না যে সুড়ঙ্গটা কতটা লম্বা। অভিজিৎ! অভিজিৎ স্যার! স্যার অভিজিৎ স্যারের মতো ভালো মানুষদের ভগবান সবসময় পাশে থাকেন, ওনার কিচ্ছু হবে না। কিন্তু অভিজিৎ আহত, চোট পেয়েছে। ও একা নিজেকে কি করে সামলাবে জানি না। ও জলের দুরন্ত স্রোতে ভেসে গেছে কিনা। এই আওয়াজ কিসের? মনে হচ্ছে কোথাও বম ব্লাস্ট করলো, আর হয়তো কোথাও সুড়ঙ্গ ভেঙে পড়েছে। চলো। স্যার, স্যার দড়িয়ার চেয়ার। স্যার সঞ্জনাকে এখানে বেঁধে রাখেনি তো? হ্যাঁ, হতেও পারে। একটু দেখো দেখো। স্যার! মাই গড! রাজেশ, কন্ট্রাক্ট কিলার রাজেশ। তুই ছিলিস ওর পিছনে? বল সঞ্জনা কোথায়? আপনারা কোনোদিন জানতেও পারবেন না সঞ্জনা কোথায়। আর আমি আমার বসের সাথে বিশ্বাসঘাতকতা করব না, তাতে যদি আপনারা আমার জীবনও কেড়ে নেন। মরবার খুব ইচ্ছে জেগেছে না তোর? হ্যাঁ, তাহলে তোর ইচ্ছে আমি পূরণ করব এখনই। বল, এটা দ্বিতীয় গুলি, তোর মাথায় ঢুকবে। 1, সঞ্জনা কোথায়? 2, 3। আমার বাচ্চাটা এখন অনেক দেরি হয়ে গেছে স্যার। আমার বাচ্চা হয়তো আর কখনোই দেখতে পাবো না।
কিচ্ছু হবে না, আমরা বেরোবো এখান থেকে। আমার স্ত্রী, আমার বাচ্চা, এখন আমি বাড়ি দিনই পৌঁছতে পারবো না স্যার। কিচ্ছু হবে না। আমার বাচ্চা, আমার বাড়ি কোনোদিনই যেতে পারবো না। তোমার স্ত্রী বাচ্চার সঙ্গে অবশ্যই দেখা হবে। ধৈর্য ধরো, কিছু করছি আমি। স্যার, আপনি কি জানেন, আমি যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম, আমার মেয়েটা বলল, বাবা 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 আমার জন্য পুতুল 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 নিয়ে এসো। আমি বললাম, আমি তোমার জন্য পুতুল নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, তোমার প্রিয় প্রিয় খেলনা। রামু, রামু, আমার বাচ্চা, আমার বাচ্চা। তুমি তোমার মেয়ের জন্য পুতুল নিয়ে অবশ্যই যাবে। তুমি যাবে, তুমি। হ্যাঁ, বেশি কথা বলো না, একটু বিশ্রাম নাও। হ্যাঁ, তুমি নিজের মেয়ের জন্য পুতুল নিয়ে যাবে। তোমার স্ত্রী, তোমার মেয়ে দুজনেই খুব ভালো আছে। তুমি সব সময় খুবই ভালো থাকবে। রামু, রামু, দয়া, এসো সঞ্জনা, এসো। আমাদের হাত থেকে এত সহজে তুমি পালাতে পারবে না। তোমার মতো মেয়েদের কিভাবে শায়েস্তা করতে হয় সে আমাদের খুব ভালো জানা আছে। তোমরা তো যা চেয়েছিলে আমি নিয়ে এসেছি। আমার দাদা কোথায়? ওকে ছেড়ে দাও। এই নাম। দাদা, ব্রিফকেসটা আমাদের হাতে দাও আর নিজের দাদাকে নিয়ে যাও। দাদা, এক মিনিট। তোমাদের দুজনকে এমনি যেতে দেবো না, তোমাদের দুজনকে তো ওপরে পাঠিয়ে দেবো।
আর সেটাও একসাথে। তোমরা তোমাদের ব্রিফকেস পেয়ে গেছো, এবার তো আমাদের যেতে দাও। আমাদের যেতে দাও। আরে সিআইডি এসে গেছে, চলো চলো চলো। এদের ছাড়বে না। তোমরা ঠিক আছো? হ্যাঁ স্যার। গুড। স্যার, এটা সেই ব্রিফকেস যেটা আমার বস সিকান্দার আপনার কাছে পৌঁছে দিতে বলেছিলেন। আচ্ছা, এটা কিভাবে খোলে? কত নাম্বার এটার? আমি জানি না। বল বল, তোদের বসের নাম কি? কার হয়ে কাজ করিস তোরা? স্যার আমরা কিছু জানি না, আমরা কখনো ওকে দেখিনি। তোরা ওকে দেখিসনি? এই ব্রিফকেসটা তো তোদের কাছে ছিল। এই ব্রিফকেসটা কিভাবে খোলে বল। স্যার আমরা জানি না স্যার, আমাদের তো শুধু দুজনকে মেরে ব্রিফকেসটা নিয়ে আসতে বলা হয়েছিল। কে বলেছিল? আমরা জানি না স্যার, কোনো এক অজানা লোক আমাদেরকে ফোন করেছিল, কিন্তু নাম্বার দেখতে পাইনি স্যার। আচ্ছা, কিছুই দেখতে পাসনি, ঠিক আছে। এবারে সব কিছু দেখতে পাবি। নিয়ে যাও এদের দুজনকে। স্যার স্যার তোমরা দুজন তোমরা যাও, সাবধানে থেকো। হ্যাঁ, হ্যাঁ স্যার। যাও। অভিজিৎ, 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 অভিজিৎ স্যার, ও মাই গড, অভিজিৎ স্যার, অভিজিৎ, অভিজিৎ, স্যার। তোমরা সত্যি এসে গেছো? আমি না এসে যাবো কোথায় বন্ধু? চল, অনেক কাজ বাকি আছে এখনো। ওঠ। একটু একটু বিশ্রাম করতে দে ভাই, আমার আর উঠে দাঁড়ানোর কোনো ক্ষমতাই নেই। চলাই, ওঠ, হাত ধর, ধর হাত। কি হলো? মনে হচ্ছে যাওয়ার আগে তোর সঙ্গে আর দেখা হবে না ভাই। সাবধানে সাবধানে সাবধানে। স্যার, ব্যাগে এই ফটোটা পেয়েছি। এটাতে দেখো আর কিছু পাওয়া যায় কিনা। কিন্তু এই ছেলেটাই বা কে? আর এই নাম্বারটাই বা কিসের? CT2333। স্যার, এত ডেঞ্জারাস লোক এই এই ফটোটার পিছনে কেন? আচ্ছা, আমাদের বোকা বানানোর জন্য নয় তো? না পঙ্কজ, তোমার মনে আছে না সঞ্জনার বস সিকান্দার? ও নিজের প্রাণ দিয়েছে এই ব্রিফকেসটার জন্য। না 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 না, এটা অন্য কোনো চক্রান্ত আছে।
অন্য কোনো চক্রান্ত আছে। স্যার হ্যাঁ, ব্যাগ থেকে আর কিছু পেলাম না। কিছুই পাওনি? ঠিক আছে, কোনো ব্যাপার না। এই ফটোটা কপি করে আমাদের সমস্ত ইনফরমারদের আর পুলিশ স্টেশনগুলোতে পাঠিয়ে দাও। জিটি অডিটোরিয়াম। যদি ট্যাক্সি পেয়ে যেতাম তাহলে ফাংশনে তাড়াতাড়ি পৌঁছানো যেত। বিজয় তোমার নামই তো? হ্যাঁ আমি, কিন্তু আপনারা? আমরা তোমায় নিতে এসেছি। যেখানে ফাংশন হচ্ছে আমরা তোমাকে ছেড়ে দেবো ওখানে। কিন্তু আমার তো জানা ছিল না কেউ এখানে আমাকে নিতে আসবে। বিজয়বাবু, আমাদের কাজে রাখা হয়েছে স্পেশালি এখান থেকে লোকেদেরকে ওখানে পৌঁছে দেওয়ার জন্য। কিন্তু আমায়... আরে ভাই, অনেক বড় ফাংশন, অনেক বড় বড় লোক ওখানে আসবে। আমি জানি এটা বড় ফাংশন, কিন্তু এই ব্যাপারে আমাকে কেউ কিচ্ছু বলেনি। তাহলে আমি... চলো ভাই, আমার হাতে অত সময় নেই। চলুন, আসুন 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 বিজয়বাবু, বসুন প্লিজ 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 প্লিজ। অভিজিৎ, এখানেই সুরঙ্গ আছে স্যার। স্যার, স্যার আবার অভিজিৎ স্যারের ভেতরে আটকে নেই তো? অভিজিৎ, অভিজিৎ স্যার, অভিজিৎ! অভিজিৎ স্যার! স্যার মনে হচ্ছে না ভেতর পর্যন্ত আওয়াজ পৌঁছবে। অভিজিৎ, আমার কথা শুনতে পাচ্ছ? অভিজিৎ, কথা শুনতে পাচ্ছ তুমি? অভিজিৎ স্যার! অভিজিৎ! স্যার মনে হচ্ছে ভেতরে আওয়াজ পৌঁছচ্ছে না। না না, কেউ আছে, কেউ আছে ভেতরে। সরাও এগুলো, সরাও। যদি কেউ ভেতরে থাকে তাহলে হয়তো সে বেঁচে নেই। চুপ! সরাও এগুলো, কুইক! সরো, সরো! অভিজিৎ স্যার! অভিজিৎ স্যার! অভিজিৎ স্যার! অভিজিৎ স্যার! অভিজিৎ স্যার! সরাও এগুলো। অভিজিৎ স্যার! তাড়াতাড়ি হাত চালাও, কুইক! অভিজিৎ স্যার! তুলে এগুলো। টর্চ দাও। অভিজিৎ! অভিজিৎ স্যার! স্যার, সিটি 233 কোনো কোড নয় তো স্যার? সেটাই 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 খোঁজ নেওয়ার আমি চেষ্টা করছি। আসলে এটা কি? 2333, 4টে ডিজিট, কোনো গাড়ির নাম্বার মনে হচ্ছে। আবার দেখো, সিটিটা কি হতে পারে? সিটি, এটা তো কোনো আমাদের দেশের কোনো স্টেটেরও শর্ট ফর্ম নয়। টি ট্রাভেলস, গাড়ির নাম্বার 2333। হ্যাঁ, এটা ট্রাভেলসও হতে পারে। সি, একটা কাজ করো, ইন্টারনেটে গিয়ে দেখো কোনো ট্রাভেলস এজেন্সি আছে কিনা সিটি নামের, আর যদি থাকে তাহলে দেখো এই নাম্বারটা আছে কিনা 2333। তাড়াতাড়ি যাও।
স্যার। হ্যাঁ নিখিল, কোনো খোঁজ পেলে অভিজিতের? না স্যার, অভিজিৎ স্যারের ব্যাপারে এখনো কিছু জানতে পারিনি। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, স্যার সিটি ট্রাভেল এজেন্সি স্যার। সিটি ট্রাভেলস আছে? আমি বলেছিলাম না? আর স্যার ওদের বাস বেঙ্গালুরু থেকে বোম্বাই আসছে, PH092333। তাহলে হতে পারে এই ছেলেটা ওই বাসেই আছে। স্যার ট্রাভেল এজেন্সি প্যাসেঞ্জার লিস্ট ইমেল করেছে স্যার, এই দেখুন। এক মিনিট, 23 বছর, বিজয় কুমার, বয়স 23। এই বিজয় কুমার নয় তো? আর বাকি সব মহিলারা আছে, বাচ্চারা রয়েছে, আর বয়স্ক কিছু মানুষ আছেন। এই হতে পারে। এই আবার ওদের লোক নয় তো? হয়তো বেআইনি কাজ করতে এসেছে, অথবা অথবা ওর নিজের প্রাণের সংশয়ও হতে পারে। বিজয় কুমার, একটা কাজ করো, ট্রাভেল এজেন্সিতে ফোন করো আর ওদেরকে বলো যে এই ছেলেটার ডিটেলস আমাদের চাই, সবকিছু ডিটেলস, পেমেন্ট কোথায় কি, এভরিথিং। এই ছেলেটাই হতে পারে। থ্যাংক ইউ সো মাচ। ওকে স্যার। হ্যাঁ, স্যার ট্রাভেল এজেন্সি থেকে বললো ওর নাম বিজয় কুমার। ও অনলাইন টিকিট বুক করিয়েছিল, পেমেন্ট ও ক্রেডিট কার্ড দিয়ে করেছে। স্যার ওর ব্যাংকে আমি ফোন করে ওর ব্যাংক ডিটেলস চেয়ে নিয়েছি, ওরা তাড়াতাড়ি পাঠাচ্ছে। ভেরি গুড। স্যার ছবি চলে এসেছে। মাই গড স্যার, স্যার এটা তো এই লোকটাই, বিজয় কুমার। বিজয় কুমার? এই বাসটা কালানগর বাস স্ট্যান্ডে আসার কথা। বাস নাম্বার 2333 ব্যাঙ্গালোর থেকে মুম্বাই আসছে, কালানগর বাস স্ট্যান্ড। শুনুন, আমাকে ফাংশনের আগে মিস্টার রাহুলের সাথে মিট করতে হবে। আপনারা তো আমাকে ওনার কাছেই নিয়ে যাচ্ছেন, তাই তো? আমার না হঠাৎ মনে পড়লো যে আমার এক বন্ধুর সাথে দেখা করতে হবে, আর্জেন্ট কাজ আছে, তো আপনারা এখানেই আমাকে ড্রপ করে দিন না। স্যার আপনারা গাড়িটা থামান, আমি এখানেই নেমে যাচ্ছি। মোবাইলটা রাখো, আমরা যেখানে চাইবো সেখানেই তোমায় পাঠাবো, আর সেখানে ফোন কোনো কাজে আসবে না। কারা তোমরা? কি চাও আমার থেকে? এখন বিজয় তুই নস, বিজয় আমি। আর এখন ফাংশনে তোর জায়গায় আমি যাব, আর তুই সোজা উপরে যাবি। স্যার প্লিজ, স্যার প্লিজ এরকমটা করবেন না স্যার, প্লিজ প্লিজ স্যার, আপনারা এরকম করবেন না প্লিজ। এবার তোমার খেলা শেষ, বিদায়। অভিজিৎ, 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 অভিজিৎ স্যার। ও মাই গড, অভিজিৎ, স্যার তোমরা এসে গেছো ভাই। আমি না এসে যাব কোথায় বন্ধু? চলো, অনেক কাজ বাকি আছে। না, আগে একটু বিশ্রাম করব, শরীরে আর কোনো জোর নেই ভাই। হাত দাও, চলো ওঠো, উঠে চলো। তুমি ঠিক আছো?
হ্যাঁ আমি একদমই স্যার হেই, অভিজিৎ, ওকে হসপিটালে নিয়ে যাও, কুইক। আর আর এই লাশটাও। না আমি ঠিক আছে ভাই। না নেই, তোমাকে হসপিটালে যেতে হবে, কুইক। দা তোমরা এখনো অনেক কাজ বাকি আছে অভিজিৎ, তুমি যাও। স্যার 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 কি হলো? এই দেখো সিটি ট্রাভেলস। দাঁড়াও দাঁড়াও, স্যার সিটি ট্রাভেলস থেকে যে বাসের নাম্বার দিয়েছিল এটা সেই বাসটাই। এটাই তো সেই বাস। হ্যাঁ স্যার। তাহলে ভেতরটা দেখো তো। স্যার বাস তো খালি। খালি আছে? তাহলে মনে হয় আমাদের দেরি হয়ে গেছে। জানি না বিজয় এখন কোথায়, কোথায় যেতে পারে ও। একে একবার জিজ্ঞেস করি। এই যে ভাই শোনো। বলুন। দাদা আপনি লোকটাকে দেখেছেন কোথাও? হ্যাঁ, একটু আগে এই বাসটা থেকে নেমেছিল আর এখানেই তো ছিল লোকটা। এখানে ছিল তার মানে? কোথায় গেছে ও? কোন দিকে? একটা গাড়িতে বসে কয়েকজন লোকের সাথে গেল। মনে হচ্ছিল ওই লোকগুলোকেও ভালোভাবে চেনে। আচ্ছা ওই গাড়িটার নম্বর দেখেছিলেন আপনি? না স্যার, আচ্ছা কোন দিকে গেছে, এইদিকে না ওই দিকে? ওই রাস্তাটা দিয়ে গেছে। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ স্যার, হ্যাঁ। চলো। জিটি অডিটোরিয়ামে যে ফাংশন হবে সেখানে বিজয় অ্যাটেন্ড করবে। ওখানে ওই অডিটোরিয়ামে আমাদের দেশের সব থেকে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আসতে চলেছে। হ্যাঁ স্যার, কি জানে বাস স্ট্যান্ড থেকে কারোকে তুলে নিয়ে গেছে। সেটাই তো। স্যার পেছনে কেউ আছে। স্যার এ তো বিজয়। হ্যাঁ, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো। স্যার আমাকে বাঁচান, স্যার স্যার আমাকে বাঁচান প্লিজ স্যার। ওকে মারবার চেষ্টা করেছিল, ব্যাস গুলি মেরেছে আর এখানে ফেলে দিয়েছে ওকে। ওরা ওরা হ্যাঁ কি বলো? স্যার ওরা ওরা আমার জায়গাটা, বলো বিজয়, কি কার কথা আমার বলছো? জায়গাটা নিতে যাচ্ছে জিটি অডিটোরিয়ামে। জিটি অডিটোরিয়ামে? স্যার এ তো অজ্ঞান হয়ে গেল। স্যার মনে হচ্ছে সুড়ঙ্গটা এখানেই শেষ হয়ে গেছে। চুপ করো, মনে হয় কেউ আছে। মনে হচ্ছে কেউ এখানে ছিল, পালিয়ে গেছে।
স্যার এটা তো ব্লু প্রিন্ট দেখছি। মনে হচ্ছে এরা এখানে বসে কিছু বানাচ্ছিল, হয়তো কোনো বড় পাওয়ারফুল বম। বোম? স্যার কিন্তু এদের টার্গেটটা ঠিক কি? এরা কোথায় ব্লাস্ট করাতে চলেছে? বাইরে যাওয়ার রাস্তা দেখতে পাচ্ছি, চলো দেখে গিয়ে। বাইরে যাওয়ার রাস্তা এটাই। মিস্টার বিজয়, আপনি ভেতরে যেতে পারেন, আপনাকে স্বাগত। আচ্ছা, বাই দ্য ওয়ে, ফাংশন কতক্ষণে শুরু হবে? স্যার 15 মিনিটেই শুরু হবে। এসো শ্রেয়া। দয়া, শ্রেয়া, তোমরা দুজনে এখানে কিভাবে? হ্যাঁ স্যার, এই সুড়ঙ্গের একটা মুখ এখানে এসে উঠেছে, আর নিচে সুড়ঙ্গে একটা বম বানানো হয়েছে স্যার। সেটা হয়তো এই অডিটোরিয়ামেই রাখা আছে। সুড়ঙ্গ দিয়ে বোম নিয়ে এসেছে? তাহলে নিশ্চয়ই দয়া যে নকল বিজয় হয়েছে, বোম ওর কাছে আছে। ও তো যে কোনো সময় ব্লাস্ট করাতে পারে। ওই দেখো, ধরো ওকে। তোমরা সবাই কি একসাথে মরতে চাও? ভালো প্রতিভাকে ভুল জায়গায় ব্যবহার করছে। স্যার স্যার এগুলোর মধ্যে আমরা কোন ওয়্যারটা কাটবো? পঙ্কজ,
করছিস এইসব? Oh no! এ বোম অ্যাক্টিভেট করে দিয়েছে। পঙ্কজ! পঙ্কজ পঙ্কজ, নিখিল, একে এক্ষুনি হসপিটালে নিয়ে যাও। নিয়ে যাও তাড়াতাড়ি। খেলা এখনো শেষ হয়নি ইন্সপেক্টর, খেলা তো সবে শুরু হলো। এটা শেষ আমরাই করব। শ্রেয়া, কাটার কোথায়? এই রেডিওয়ারটা কাটো, এটাকে স্যার রেডওয়্যার? কেটে দাও। স্যার এই বোমটা আবার অ্যাক্টিভেট হয়ে গেছে। স্যার মাত্র 5 মিনিট বাকি আছে। আমি জানতাম তুমি এই লাল রঙের ওয়্যারটা কাটবে। এখন এই বোমটার কখনো ডিঅ্যাক্টিভেট হবে না। এবার সবকিছু ধ্বংস হয়ে যাবে, সবাই মরবে তোমরা। চারিদিকে শুধু ধ্বংস আর ধ্বংসই চলবে। স্যার মাত্র 4 মিনিট বাকি। কিচ্ছু হবে না, তুমি এদের আটকে রাখো। স্যার 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 মাই গড, দয়া স্যার। দয়া? দয়া তো শেষ। কি বললি তুই? কি বললি তুই? বল বল। দয়া শেষ? ভুল বুঝেছিস তুই। দয়া কোনোদিন শেষ হয় না, শেষ হবি তো তুই। বল, কার হয়ে কাজ করছিস তোরা? কাদের কাছে বিক্রি করিস এই অস্ত্রগুলো? বল। এই দেশের সেই শত্রুদের যারা এই দেশটাকে ধ্বংস করতে চায়। কিন্তু কিন্তু এই কঠিন সুরক্ষা ব্যবস্থার মাঝে শহরে হাতিয়ার নিয়ে আসা মুশকিল হয়ে গেছিল। আর এই জন্য তোরা একটা বিল্ডিং কিনেছিস, আর সেখানে তোরা একটা নকল কোম্পানি চালু করেছিস, আর তারপরে বিল্ডিং এর নিচে সুড়ঙ্গ তৈরি করেছিস সমুদ্র পর্যন্ত, যাতে সমস্ত অস্ত্রগুলো ভেতরে নিয়ে গিয়ে শহরে খুব সহজেই ওগুলো বিক্রি করতে পারবি, তাই তো? হ্যাঁ। আর ফাংশনে ব্লাস্ট কেন করাতে চেয়েছিলে তোমরা? হ্যাঁ, বল। এই দেশের সমস্ত প্রতিভাশালী যুবকদেরকে শেষ করে দেওয়ার কন্ট্রাক্ট পেয়েছিলাম আমি। আর এই জন্য তোরা নকল বিজয়কে পাঠিয়েছিস ওই অডিটোরিয়ামে বোম ব্লাস্ট করানোর জন্য। হ্যাঁ, কিন্তু সঞ্জনা আর ওর বস সিকান্দার আমার পুরো প্ল্যান জেনে গেছিল, আর ওদের দ্বারা আপনারাও জেনেছিলেন। যতক্ষণ এই সিআইডি আছে, এই দেশের ওপরে কেউ খারাপ নজরে তাকাতেও পারবে না, বুঝেছিস? নিয়ে যাও এদের। চল
আর তুইও ওর দয়া